বিএনএস চালু হচ্ছে সেখানে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় থেকে একটা রাজ্যে সেইটা চালুই হয়নি, মানে বিএনএস সেখানে লাগুই হয় না। কিভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখানো সম্ভব হয় আমি জানি না। আমি জয়ন্তদার কাছে আসবো। দাদা, মানে কিভাবে দেখছেন এই যে সিআরপিসি আইপিসি এইগুলো এতদিন ধরে লাগু ছিল, বিএনএস সেটা লাগলো না? আমি আসার আগে একটু শুভেন্দু অধিকারী রিয়াকশনটা শুনিনি, উনি ঠিক কি বলেছেন আজকে আমি আসবো তারপরে। শুভেন্দু অধিকারী কি বলছেন দেখুন, যে আজ থেকে লাগু হলো কি কি, তার মধ্যে অন্যতম বিএনএস, বাংলায় লাগু হয়ে গেল বিএনএস, কি বলেছেন মুখ্যমন্ত্রী? ভারতীয় ন্যায় সংহিতা, যা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি পার্লামেন্টের দুটো কক্ষে অনেক আগে অনুমোদন করেছেন, রাষ্ট্রপতি মহোদয় সই হয়েছে, রুল হয়ে গেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল। আজ থেকে বিএনএস এর যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। আগের সিআরপিসি আইপিসি এই আইন আর থাকলো না। ভারতীয় ন্যায় সংহিতাতে আমাদের আজ থেকে কাজ শুরু হলো। এরও ছাড়পত্র ক্যাবিনেটের প্রথম দিলেন। কথা বলতে কি, এই বিএনএস যেটার বক্তব্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা রেখেছেন, কারণ কথা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা এটা আপনার সংসদে আইনের মাধ্যমে প্রণয়ন হয়েছে। সংসদে যখন আইনের মাধ্যমে প্রণয়ন হয় সেটা কিন্তু যুক্তরাষ্ট্র কাঠামোতে সারা ভারতবর্ষে লাগু হয়। এটা একটা রাজ্যে লাগু হয়নি, এটা বিশ্বাসযোগ্য নয়। তার কারণ হচ্ছে গত 1.5 বছর ধরে এই বিএনএস লাগু হওয়ার পর আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, যেহেতু আপনারা মিডিয়াতে রয়েছেন, যে যত এফআইআর হয়েছে সেই এফআইআরের ধরন কিন্তু বদলে গেছে। এফআইআরের ধরন বদলে গেছে, কারণ এফআইআর যখন কেউ করে তখন তাকে একটা এফআইআরের কপি দিতে হয়, থানা থেকে একটা এফআইআরের কপি দেওয়া হয় যিনি এফআইআর করেন। সেই এফআইআর কপি আর পুরনো দিনের এফআইআরের কপি যদি দুটো পাশাপাশি রাখেন, সেখানে আপনারা দেখবেন যে নতুন এফআইআরে বিএনএসের ধারাগুলোই কিন্তু উল্লেখ করা হতো। এবং এই আইন প্রণয়নের মাধ্যমে যেই বাধা নিষেধগুলো এফআইআরে দেওয়া, মানে এফআইআরে উল্লেখ করা যাবে না, ধরুন যিনি অভিযুক্তর পুরো নাম উল্লেখ করা যাবে না, তার আদ্যাক্ষর উল্লেখ করতে হবে। তো এইগুলো কিন্তু বিএনএসের মধ্যেই কিন্তু সেই আইন প্রণয়নের মাধ্যমেই কিন্তু এইগুলো এসেছিল। এবং সেইগুলো কিন্তু গত যবে থেকে এই আইন আপনার কার্যকর হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, এই আমাদের পশ্চিমবাংলাতে এফআইআরে কিন্তু সেইভাবেই কিন্তু আপনার এফআইআর ড্র করা হয়েছে। তো এরকম এটা ভাবার কোনো কারণ নেই যে বিএনএস লাগু করা হয়নি, কারণ বিএনএস লাগু করতে বাধ্য। সে যেই রাজ্য সরকার হোক, সে বিরোধী হোক, চাहे সে বিজেপির ডবল ইঞ্জিন সরকার হোক, এফআইআর বিএনএস এর মাধ্যমেই এফআইআর ড্র করতে হবে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে এফআইআর ড্র করার পর বিএনএস এর যে ধারাগুলো লাগানো হলো সেইগুলোর বিচারের ক্ষেত্রে বিচারের বার নিভৃতে কাটবে না তো? কারণ আমরা এটা দেখেছি, ডবল ইঞ্জিন সরকার যে সমস্ত রাজ্যে চলছে, আজকে 21টা রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ছিল, পশ্চিমবাংলা যোগ হলো 22খানা রাজ্য হলো। কিন্তু এই 21টা রাজ্যে কত এফআইআর পেন্ডিং পড়ে রয়েছে বলুন তো? এই বিএনএস আইন কার্যকর হওয়ার পর কত ধর্ষণের ঘটনা ঘটেছে। এই বিহারে গত বছর নির্বাচন হলো, বিপুল ভোটে বিজেপি জোট সরকার ক্ষমতায় এলেন, নীতিশ কুমারকে খুব সুন্দর করে সরিয়ে দেওয়া হলো, সম্রাট চৌধুরী বিজেপির তিনি মুখ্যমন্ত্রী হলেন। এবং তারপরেও আমরা দেখলাম পাটনার রাস্তায় কিভাবে দলিত মহিলাকে হেনস্থা করা হচ্ছে। আজকে দলিতদের যেভাবে হেনস্থা করা হয় ডবল ইঞ্জিন সরকার পরিচালিত রাজ্যগুলোতে, যেভাবে নারীদের সুরক্ষা বিঘ্নিত হয়, সেই জায়গায় দাঁড়িয়ে বিএনএস এর আইন কতটা কার্যকরী সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে কাঁটাতার অবশ্যই দরকার। কাঁটাতার দরকার, কারণ ইনফিল্ট্রেশন আটকানোর জন্য কাঁটাতারের প্রয়োজন আছে। এই ক্ষেত্রে কিন্তু সমান দোষী ছিল বিগত তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার। কেন বলবেন? এখানে হচ্ছে তৃণমূল সরকার জমি দিচ্ছে না, তারা কাঁটাতার দিতে বাধা দিচ্ছে, কারণ তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। ইন্টারেস্টটা কি? গরু পাচার। যেই গরু পাচারের মধ্যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ ছিল, সেটা বাংলার মানুষ জানে, বোঝে, সেটা নিয়ে কোনো
সন্দেহের অবকাশ নেই। কিন্তু বিএসএফ তো আপনার সীমা সুরক্ষার দায়িত্বে রয়েছে। বিএসএফকে তো কেন্দ্রীয় সেই আরেকটা আবার আইনের বলে 50 কিলোমিটার অবধি ছাড়, মানে বিএসএফকে দেওয়া হলো যে 50 কিলোমিটার অবধি বিএসএফ এর তত্ত্বাবধানে থাকবে এবং আয়ত্তের মধ্যে থাকবে। তাহলে 50 কিলোমিটার ভেতরে যদি বিএসএফ এর জন্য যদি প্রশস্ত করে দেওয়া হয় পথ, যে বিএসএফ এর আওতায় থাকবে এবং আয়ত্তাধীনে থাকবে, তারপরেও কিভাবে এই গরু পাচারগুলো হতো। এবং এই গরু পাচারের মাধ্যমে কিন্তু বিএসএফ এর আধিকারিকরা কিন্তু ধরাও পড়েছেন, বিএসএফ এর আধিকারিকরা কিন্তু ধরা পড়ে তাদের এগেনস্টে মামলাও হয়েছে। তার মানে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কেন্দ্র এবং রাজ্যের দুজনেরই কিন্তু একটা মানে গাছাড়া ভাব ছিল। রাজ্যের ভাব ছিল কারণ সেখানে রাজ্যের যারা শাসক দল ছিলেন বিগত দিনে তাদের নেতৃত্ব যোগ ছিল প্রত্যক্ষভাবে, কিন্তু কেন্দ্র কেন পরোক্ষভাবে সেটাকে সাপোর্ট করেছে। উত্তর নেব। আর আপনি যে কথা বলছেন সেইগুলো না হোক কেরলে আমরা চাইবো।